আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটির নাম হচ্ছে চিলা পিঠে বা গোলা পিঠে। তো এই রেসিপিটি খুব সহজ আর খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন সকাল বা বিকেলের টিফিনে। তাহলে চলুন দেখা যাক রেসিপিটি। তো আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর তাতে দিচ্ছি হাফ বাটি চালের আটা আর দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা। চালের আটার তুলনায় ময়দাটা একটু বেশি নিয়েছি। এখন আমি একটা ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম। এখন আমি এবারে এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। তার জন্য নিয়েছি জিরে গুঁড়ো 1 চা চামচ, আর স্বাদ মতো লবণ নিয়েছি, আর 1 চিমটে খানিক চিনি দিয়েছি, আর অল্প লঙ্কা গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে এইভাবে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে দেব জল গরম। জলটা খুব ফোটাবো না, এমনি নর্মাল একটু গরম করে তারপর এর মধ্যে আস্তে আস্তে জলটা দিতে থাকবো। জলটা দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করব। খুব পাতলা আবার খুব গাঢ় করলেও খুব একটা ভালো হবে না পিঠেটা, তাই একটু দেখে নেবেন যেভাবে আমি করছি। এই যে আমি এইভাবে ফেটাতে থাকবো চামচের সাহায্যে। দেখুন এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। এবারে আমি একটা গ্যাস ওভেনে ফ্রাইং প্যান বসিয়েছি, আর এই যে আমি নিয়েছি সাদা তেল। এবারে খুন্তির সাহায্যে তেলটাকে আমি এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। পুরো কড়াইটায় আমি তেলটা ঠিকঠাকভাবে চাড়িয়ে নেব। এই পিঠেটা খুব কম তেলেই করা যায়। পুরো প্যানটায় আমি তেলটাকে চাড়িয়ে নিয়েছি। একটু গরম করার পর আমি ব্যাটারটাকে চামচ দিয়ে একটু গুলে নিচ্ছি যাতে তলায় বসে না গিয়ে থাকে। এবারে অল্প দিয়ে এই যে আমি রুটির আকারের মতো করে পুরো প্যানটাতে ছড়িয়ে নিচ্ছি ব্যাটারটা। খুব মোটা করে দেব না, একটু পাতলা পাতলা করেই করব, তাহলে খুব ভালো হবে। এভাবে হাতের সাহায্যে নড়িয়ে আমি পুরো কড়াইটায় ছড়িয়ে নিলাম। একটা দিক হয়ে গেলে আমি আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছি। ওপরে আমি অল্প তেল ছড়িয়ে দিলাম, কারণ এখন আমি উল্টো দিকটা হয়ে গেলে এই সামনের দিকটা আমি উল্টে দেব। উল্টে দেওয়ার পর আমি গ্যাসের আঁচটাকে হাই ও মিডিয়াম করে পিঠেটা করতে থাকবো। দেখুন কালারটা খুব সুন্দর এসছে। যেহেতু ওই দিকের কালারটা একটু হালকা এসেছিল, তাই আমি কালারটা দেওয়ার জন্যে আর একবার উল্টে দিলাম। এটা দুবার উল্টে দিলেই পিঠেটা রেডি হয়ে যায়। সেমভাবে আমি বাকি পিঠেগুলো করে নেব। এই পিঠেটা যেমন দেখতেও সুন্দর তেমন খেতেও খুব সুস্বাদু, আর বানিয়েও নেওয়া যায় খুব তাড়াতাড়ি, খুব কম সময়ের মধ্যে। তো আপনাদের বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে এই পিঠেটা আপনারা রেডি করে খাইয়ে দিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। তো বন্ধুরা, আমার রেসিপি কমপ্লিট। তো দেখুন কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান পৌঁছে যাবে। ধন্যবাদ।